class notes, lesson 8, topic, calculation, SSC examination or class 9. এখন আমরা ক্যালকুলেশনটা আমরা দেখি প্রথমে ফিশেস ক্যান সুইম। এইখানে কিন্তু ক্যান আছে মডেল ভার্ব আর সাবজেক্ট আছে ফিশেস। ফিশ থাকলে তারপরে বলতে আমরা ইট নির্ধারণ প্রোনাউন ফিশেস, এই কারণে প্রোনাউন নেব দে। আর ক্যান থাকলে ক্যান দেয় হয় যায় না। আমরা দেখে আসি নিয়মটা, দেখো এক নাম্বার নিয়মটা দেখো, এই এখানে ক্যান আছে, ইটারা দিয়ে থাকলে গান বসে যাব। আর 2 নাম্বার রুলটা নোট না থাকলে নোট লিখে দিতে হবে। এখানে নোট নাই, তাহলে আমাদের একটা নোট লিখে দিতে হবে। তাহলে উত্তরটা হবে কান্ট দে। আমরা লিখতে পারি কান্ট দে। আমাদের 1 নাম্বার ক্যালকুলেশনটা। এবারে দেখো 2 নাম্বার কি বললো, once our river were abundant with fishes। এখানে বলা আছে প্রকৃতির কথার এই কারণে our rivers নদীগুলো, একটা নদী বলে আমরা প্রোনাউন নিতাম, তাহলে রিভার্সের পরিবর্তে দিয়ে বসে দিতে হবে। আমরা নিয়ম দেখে আসি। দেখো 1 নাম্বার নিয়মের মধ্যে দেখো এই ওয়ার থাকে, এটা এই টাইম বসে দিতে হবে। আর 2 নাম্বারে নোট একটা নোট নিয়ে দিতে হবে। তাহলে আমাদের উত্তরটা হবে ওয়ান্ট দে। আমরা লিখে ফেলি ওয়ান্টস দে। ওয়েল 2 নাম্বারটা। এবার আমরা 3 নাম্বার প্রশ্নটা দেখি কি বললো, but at present the water of most of the rivers has been polluted। দেখলে তাইলে এখানে দেখো সাবজেক্টটা কি আছে, at present the water of most of the rivers, অধিকাংশ নদীর পানি। এখানে কিন্তু পানিটাই সাবজেক্ট, তাহলে এটার পরিবর্তে আমরা ইট নেব। আর এখানে হ্যাজ আছে, হ্যাজ থাকলে হ্যাজই নিয়ে নিতে হয়। তবুও আমরা নিয়মগুলো দেখে আসি। এই যেখানে দেখো 1 নাম্বারে হ্যাজ থাকলে হ্যাজটাই ডান পাশে যাবে, আর 2 নাম্বারে নট না থাকলে নট যাবে। তাইলে আমাদের উত্তরটা কি হবে, হ্যাজেন্ট ইট। হয়ে গেল আমাদের 3 নাম্বারটা। এবার আমরা 4 নাম্বার প্রশ্নটা দেখি। সো দ্যার ইজ স্ক্যারসিটি অফ ফিশ। এখানে দেখো ইজ আছে, আর দেয়ার থাকলে কিন্তু দেয়ারটাই সাবজেক্ট হিসাবে নিতে হয়। এখানে সেন্টেন্সে কোনো নোট নাই। তারপর আমরা দেখে আসি 1 নাম্বার রুলসটা দেখো, এই যে ইজ আছে, ইজ থাকলে ইজটা আমরা ডান পাশে নেব। আর 2 নাম্বারের নিয়মটা নোট না থাকলে একটা নোট নেব। তাহলে আমাদের উত্তরটা কি হবে, ইজেন্ট দেয়ার। লিখে ফেলি আমরা ইজেন্ট দেয়ার। 4 নাম্বারটা হয়ে গেল। এবার আমরা 5 নাম্বারটা দেখব। 5 নাম্বারটা কি বললো, উই মাস্ট টেক মেজার্স টু প্রোটেক্ট দ্য রিভার্স ফ্রম বিং পলিউটেড। আমাদের পদক্ষেপ নিতে হবে নদীগুলো যাতে দূষিত না হয়। তাহলে এখানে আছে কি, মাস্ট আছে কিন্তু, আর সাবজেক্ট আছে উই, নট নাই, তাহলে একটা নট নিতে হবে। আমরা দেখে আসি নিয়মটা। দেখো 1 নাম্বারে এই যে মাস্ট, মাস্ট থাকলে পরে ডান পাশে মাস্টটা চলে যাবে, আর 2 নাম্বারে নট না থাকলে নট নিতে হবে। তাইলে আমাদের উত্তরটা কি হবে, মাসেন্ট উই। আমরা লিখে ফেলি মাসেন্ট উই। হয়ে গেল আমাদের 5 নাম্বারটা। এবার আমরা 6 নাম্বার প্রশ্নটা দেখি। টাইম অ্যান্ড টাইড ওয়ার্ড প্রনাউন। এখানে খেয়াল করো, টাইম অ্যান্ড টাইড সময় এবং নদীর স্রোত, এটা কিন্তু প্লুরাল ধরতে হবে। এই কারণে কিন্তু এখানে ওয়েট আছে, এস যুক্ত হয়নি।
প্লুরাল ধরা হয়েছে। সুতরাং প্লুরাল ধরা হইলে তাদের পরিবর্তে প্রোনাউন আমরা আনবো দে। আর ওয়েট এটা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা একটু দেখে আসি নিয়মগুলো। দেখো 4 নম্বরের নিয়মটা দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ডু বা ডাব যা, আর 2 নম্বরে নট না থাকলে নট নিতে হবে। তাহলে এখানে এস বাই এস নাই, এই কারণে কিন্তু আমরা ডু নেব। নট নাই, নট নেব। তাইলে আমাদের হবে কি ডোন্ট দে। লিখে ফেলি আমরা উত্তরটা, ডোন্ট দে। হয়ে গেল আমাদের 6 নম্বরটা। আমাদের এখানে ভুল হয়েছিল, আমরা কিন্তু এটা দেখি নাই। খেয়াল করো, এখানে কিন্তু নান আছে, নান থাকলে কিন্তু আমাদের নট বসবে না। এই কারণে আমাদের নিতে হবে ডু দে। নটটা আমি কেটে দিলাম। এইবার 6 নম্বরটা হইল। এবার আমরা 7 নম্বর প্রশ্নটা দেখব। আনফরচুনেটলি, দুর্ভাগ্যবশত, মেনি অফ আস ওয়েস্ট আওয়ার টাইম, আমাদের অনেকেই সময় নষ্ট করে। মেনি অফ আস, আমাদের অনেকেই, আমরা অনেকেই, তাই না? তাইলে উই যাবে সাবজেক্ট, যেহেতু প্লুরাল সেই কারণে কিন্তু এখানে মূল ভাবটা ওয়েস্ট আছে, প্রেজেন্ট ফর্ম, এস বাইস যুক্ত হয় নাই। আর এখানে সাবজেক্ট যাবো উই। আমরা দেখে আসি আরেকবার। 4 নম্বরটা দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে ডু আর ডাজ বসে, আর 2 নম্বরটা নট না থাকলে নট বসে। তাইলে এখানে ভয়েস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এস বাইস যুক্ত হয়, তাহলে ডু আসবে। এটার মধ্যে কোনো নট নাই, এই কারণে আমাদের একটা নট নিতে হবে। ডন্ট উই বসবে, আস আছে যেহেতু। তাইলে আমরা লিখে ফেলি উত্তরটা, ডন্ট উই। হয়ে গেল 7 নম্বরটা। এবার আমরা 8 নম্বরের প্রশ্নটা দেখি। নান ক্যান প্রসপার ইন লাইফ উইদাউট ইউটিলাইজিং টাইম প্রপারলি, সময়ের সদ্ব্যবহার না করে কেউ জীবন উন্নতি করতে পারে না। নান আছে, তাহলে আমরা অবশ্যই নট নেব না। ক্যান আছে, ক্যান নেব। নান, নোবডি, এভরিবডি ইত্যাদি থাকলে কিন্তু আমাদের দে আনতে হয়। তারপর আমরা দেখে আসি, দেখো যে ক্যান থাকলে ক্যানটাই ডান পাশে যাবে 1 নম্বরের রুলসে। আর 6 নম্বরে দেখো, এই যে নাম, নাম থাকলে প্রোনাউন দে বসে। তাইলে আমাদের উত্তরটা কি হবে, ক্যান দে। নট আমরা আনতে পারবো না, লিখে ফেলি আমরা ক্যান দে। হয়ে গেল 8 নম্বর। এবার আমরা 9 নম্বরটা দেখি কি বললো। সো এভরিবডি শুড রিয়ালাইজ দিস ট্রুথ, এখানে কিন্তু শুড আছে, আর এখানে আছে এভরিবডি। আমরা নিয়মগুলো দেখে আসি। দেখো 1 নম্বর নিয়মে আছে এই যে শুড, শুড থাকলে কিন্তু শুডটাই ডান পাশে যাবে। আর 6 নম্বরে দেখো, এভরিবডি থাকলে এর পরিবর্তে দে বসে। আর নট না থাকলে একটা নট নেব, 2 নম্বর রুলস কিন্তু সেটা আছে। তাহলে এখানে হবে উত্তরটা শুডন্ট দে। আমরা লিখে ফেলি শুডন্ট দে। হয়ে গেল আমাদের 9 নম্বর। এবার আমরা সর্বশেষ 10 নম্বরের প্রশ্নটা দেখব। লেটস মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম, তবে আমরা সময়ের সঠিক ব্যবহার করি। এখানে লেটস দিয়ে শুরু হয়েছে। লেটস, লেটস দিয়ে শুরু হলে কি করতে হয় আমরা দেখে আসি। 8 নম্বর নিয়মটা দেখো, লেটাস, লেটস থাকলে শ্যাল উই বসে। তাইলে আমরা উত্তরটা নেব শ্যাল উই, শ্যাল উই। হয়ে গেল আমাদের 10 নাম্বার। এরই সাথে কিন্তু আমাদের আজকের লেকচারটা শেষ হয়ে গেল। বাই দি বাই, তোমাদের কারো যদি ইউটিউব চ্যানেল থাকে তাদেরকে আমি পরামর্শ দেব, তোমরা ভিডাইকিউ ব্যবহার করতে পারো, আমিও করি। আবারও বলছি ভিডাইকিউ, এটা তোমাকে বেশ সাবস্ক্রাইবার এনে দিবে।
এবং তোমার চ্যানেলটাকে গ্রো করতে সহায়তা করবে। ভিডিওর নিচে ডেসক্রিপশনে এটার লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে নিয়ে নিতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ নেক্সট।